আসসালামু আলাইকুম ডিয়ার লিসনার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূত আড্ডা উইথ তানজিল। এবং আমি তানজিল আছি আপনাদের মাঝে। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন এবং আল্লাহর রহমতে ভালো আছেন। চলুন কথা না বাড়িয়ে প্রথমেই চলে যাই আজকের প্রথম ঘটনায়। ঘটনাটির নাম হচ্ছে শ্মশানের পিশাচ। চলুন চলে যাই। ভয়টা এখন শুরু। ভূত আড্ডা উইথ তানজিল। আজ আপনাদের সামনে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি সত্য ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম আবির, ছদ্মনাম। প্রথমে বলে রাখি, ব্যক্তিগত কারণেই আমি আমার বন্ধুর নাম, তার স্ত্রীর পরিচয় এবং ঘটনাস্থলের নামগুলো গোপন রাখছি। ঘটনাটি ঘটেছিল 2026 সালের 6 জুন। তার 4 দিন আগে অর্থাৎ 2 জুন আমার একমাত্র ঘনিষ্ঠ বন্ধুর বিয়ে হয়। বিয়ের পর সে আমাকে বলল, বন্ধু, কোথাও একটু ঘুরে আসি চল। ওর তেমন কোনো বন্ধু নেই, তাই আমাকেই সঙ্গে যেতে বলছিল। আমিও রাজি হয়ে গেলাম। ঠিক করলাম গাজীপুরের দিকে কোথাও ঘুরতে যাব। এলাকাটা আমার মোটামুটি পরিচিত ছিল। 6 জুন বিকেলের দিকে আমরা রওনা হলাম। আমি আমার বাইকে এবং আমার বন্ধু ও তার ওয়াইফ আরেকটি বাইকে, যেটি আমি আরেক বন্ধুর কাছ থেকে ব্যবস্থা করে দিয়েছিলাম। আমি মূলত তাদের নিরাপত্তার জন্যই সামনে পেছনে চলছিলাম। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা কালীগঞ্জ পার হয়ে আরও সামনে চলে যাই। তখন সন্ধ্যা নেমে এসেছে। আমার বন্ধু খুব অনুরোধ করায় আমি একটি নির্জন জায়গায় বাইক থামালাম। বাইক থেকে নামতেই হঠাৎ মনে হলো আমার ঠিক পেছন দিয়ে যেন প্রচণ্ড গতিতে কিছু একটা ছুটে গেল। শব্দটা এতটাই স্পষ্ট ছিল যে আমি সঙ্গে সঙ্গে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। চারপাশে শুধু নিস্তব্ধতা। ভাবলাম হয়তো অনেকক্ষণ বাইক চালানোর ক্লান্তির কারণে এমন মনে হচ্ছে। কিন্তু এরপর যা ঘটলো তার কোনো ব্যাখ্যা আজও খুঁজে পাইনি। আমি বাইক স্টার্ট দিতে গেলাম, সেলফ চাপ দিলাম, কোনো সাড়া নেই। কিক মারলাম, তবুও না। একবার, দুইবার, 10 বার, প্রায় 20 মিনিট চেষ্টার পরেও বাইক একবারের জন্য স্টার্ট নিল না। এর ওই মধ্যে চারপাশ অন্ধকারে ডুবে গেছে। আমি তখন বন্ধুকে বললাম, তোরা এখানে দাঁড়া আর তোর বাইকটা দে, আমি সামনে গিয়ে দেখি কোনো পিক আপ বা মেকানিক পাই কিনা। বন্ধু তখন বাইকটা আমাকে দিল। আমি মেইন রোডের দিকে যেতে শুরু করলাম, কিন্তু কিছু দূর যেতেই অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করলাম। পাকা রাস্তা হঠাৎ করেই কাঁচা কাদামাটির রাস্তায় পরিণত হয়ে গেছে। সামনে আর কোনো রাস্তাই দেখা যাচ্ছিল না। ডান পাশে সরু একটা পথ, দুই পাশে ধানক্ষেত। আমার স্পষ্ট মনে আছে আসার সময় এই রাস্তাটা ছিলই না। তবু আমি সেই পথেই এগিয়ে গেলাম। কিছু দূর যেতেই আবার বাইক থেমে গেল। ফোনের ফ্ল্যাশটা জ্বালালাম। তারপর যা দেখলাম তা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি একটি হিন্দু শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে, চারপাশে ভাঙ্গা চিতা, পোড়া কাঠের গন্ধ আর ভয়ঙ্কর নীরবতা। যতই চেষ্টা করি বাইক 1 ইঞ্চিও নাড়াতে পারছিলাম না। হঠাৎ কোনো কারণ ছাড়াই বাইকটা কাদামাটির দিকে ছুটে বেরিয়ে এলো। আমি দ্রুত চলে আসতে যাব, ঠিক তখন পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, তুই যেতে পারবি না। আমি পেছনে তাকালাম, কেউ নেই, শুধু একটা বিশাল তেঁতুলের গাছ দাঁড়িয়ে আছে। এরপর শুরু হলো এক বীভৎস হাসি। সেই হাসি আজও আমার কানে বাজে। আমি ভয় পেলেও আল্লাহকে ডাকতে শুরু করলাম। সূরা ফালাক, সূরা নাস পড়ে নিজের গায়ে ফু দিলাম। ঠিক তখনই দেখলাম অন্ধকারের মধ্যে অসংখ্য জলজলে চোখ আমার দিকে তাকিয়ে আছে, আর যেন একসঙ্গে বলছে, আমাদের মুক্তি দে, আমাদের মুক্তি দে। আমি আর কিছু না ভেবে সমস্ত শক্তি দিয়ে বাইকটাকে টেনে তুললাম। সামনে কি আছে না আছে কিছুই দেখিনি, শুধু একটাই লক্ষ্য, এখান থেকে বের হতে হবে। হঠাৎ দেখি আমার আবার সেই কাঁচা রাস্তায় পা পড়ে গেছে। আমি আবার সেই কাঁচা রাস্তায় এসে পড়েছি। কিভাবে এখানে এলাম কিছুই বুঝতে পারছিলাম না। আমি দ্রুত বন্ধুর কাছে ফিরে গেলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি আমার বন্ধু আর তার স্ত্রী নেই। অনেক খোঁজাখুঁজির পর ধান ক্ষেতের পাশে বন্ধুর স্ত্রীকে মাটিতে পড়ে থাকতে দেখলাম। আমি
আমি আমার বন্ধুকে পাগলের মতো ডাকা শুরু করলাম, কোনো সাড়া নেই। আমি ভাবলাম যেভাবেই হোক এখান থেকে সবাইকে নিয়ে বের হতে হবে। হঠাৎ পেছনে তাকিয়ে দেখি আমার বন্ধুর মতো কিছু একটা দাঁড়িয়েছিল, সেও নেই। আমি চিৎকার করে ডাকতে শুরু করলাম, কোনো উত্তর নেই। আবার সামনে তাকিয়ে দেখি বন্ধুর স্ত্রীও নেই। আমি যেন বাস্তব আর অবাস্তবের মাঝখানে আটকে গিয়েছিলাম। ঠিক তখনই আবার সে বীভৎস হাসি। এবার সত্যি আমি আতঙ্কিত হয়ে পড়লাম। দৌড়ে বাইকের কাছে গেলাম, স্টার্ট দিলাম। মনে পড়লো আমার নিজের বাইক তো অন্য জায়গায় রাখা ছিল। তাহলে আমি এখন কোন বাইকে আছি কিছুই বুঝতে পারছিলাম না। 1 মিনিটও যেতে না যেতে আমার বাইক বন্ধ হয়ে গেল। আবার ফোনের আলো জ্বালাতেই আবার শরীর জমে গেল। আমি আবার সেই শ্মশানের মাঝখানে, চারপাশ থেকে ভেসে আসছে চিৎকার। তুই যেতে পারবি না, মুক্তি দে, আমাদের মুক্তি দিতেই হবে। আমি মাটিতে বসে পড়লাম, সূরা ফালাক, সূরা নাস আর আল্লাহর নাম পড়ছিলাম। মনে আর একটু সাহস ছিল না। শেষবারের মতো বাইকে স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম। ঠিক তখনই পিঠে প্রচণ্ড জোরে একটা থাপ্পড় অনুভব হয়। তারপর মাথায় যেন ভারী কিছু দিয়ে আঘাত করা হয়। আমি শুধু আল্লাহ আল্লাহ বলতে লাগলাম। হঠাৎ বাইক স্টার্ট হয়ে গেল। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি। যত জোরে পারি বাইক চালিয়ে মেইন রোডে উঠে এলাম। পুরো শরীর কাদা, কাপড় ভেজা, শরীর কাঁপছে। দূরে একটা দোকান দেখতে পেলাম, সেখানে দৌড়ে পৌঁছে যেতে আমি হতবাক হয়ে গেলাম। আমার বন্ধু, তার স্ত্রী, পুলিশ আর গ্রামের অনেক মানুষজন দাঁড়িয়ে আছে। আমাকে দেখতেই সবাই অবাক হয়ে গেল। বন্ধু দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তুই কোথায় ছিলি? আমি বললাম, কেন? আমি তো একটু আগেই গেলাম। সে কাপা গলায় বলল, সন্ধ্যা 7:40 আমি বাইক নিয়ে গিয়েছিলাম, আর এখন রাত 3:11। আমার বন্ধু 5 ঘন্টার বেশি সময় ধরে আমাকে খুঁজছে। আমার ফোনে নাকি বারবার কল দিয়েছিল, কিন্তু কোনো নেটওয়ার্ক পাইনি। আমি হতবাক হয়ে গেলাম। বন্ধু আরও বলল, তুই যাওয়ার 1 মিনিট পরেই ওর নষ্ট হওয়া বাইক স্টার্ট হয়ে যায়। আমরা সামনে এসে একটা দোকানে অপেক্ষা করছিলাম, গ্রামের মানুষ আর পুলিশ মিলে। তারপর তোকে খোঁজা শুরু করি, কারণ তোর কোনো খুঁজই পাওয়া যাচ্ছিল না। আমরা অপেক্ষা করতে যখন ক্লান্ত হয়ে যাই, তখন দোকানদার কিছু একটা সন্দেহ করে। তারপরে আমরা খোঁজা শুরু করি তোকে। এসব শোনার পর আমার শরীর একদম অবশ হয়ে গেল। আমি সেখানেই মাথা ঘুরে মাটিতে পড়ে যাই। পরে পুলিশ, আমার বন্ধু এবং স্থানীয় কয়েকজন আমাকে জয়দেবপুর পপুলার হাসপাতালে যায়। তারপর স্থানীয় এবং সবার সাহায্যে জানতে পারি ওইখানে হিন্দুদের যেই শ্মশান ঘাট আমি দেখেছি, ওখানে কেউ যায় না। মাঝে মাঝে স্থানীয়দের অনেকেই ওটা দেখে। ওখান থেকে অনেক রকম আগুনের ফুলকি উঠতে দেখা যায়। এরপর টানা 9 দিন আমার প্রচণ্ড জ্বর ছিল, এবং পরপর 2 রাত আমি ঠিক একই দৃশ্য স্বপ্নে দেখতাম। আজও সেই রাতের কথা আমার মনে পড়ে যায়, শরীর শিউরে ওঠে। সেই রাতের অনুভূতি আমি আজও ভুলতে পারিনি। এই ঘটনাটি আমি যেরকম দেখেছি তেমনভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বিশ্বাস করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনাদের বিষয়, কিন্তু আমার জীবনে সেই রাতের ভয় আজও শেষ হয়নি। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আমি তানজিল, এবং সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ঘটনাটি শোনার জন্য। আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখতে যাচ্ছি। রিকোয়েস্টটি হলো, আপনারা দয়া করে আমাকে স্টোরি পাঠান, কারণ যদি স্টোরি না থাকে আমি আসলে অনেক ঘটনা নিয়ে একটি বড় এপিসোড বানাতে পারি না। আমার কাছে এখন সীমিত পরিমাণে স্টোরি আছে, যার কারণে আমি আজকে একটি মাত্র সিলেক্ট করেছি, যেটা ভয়ঙ্কর। এরকম একটা স্টোরি আপনাদের মাঝে আমি তুলে ধরেছি, এবং এপিসোডটা যার কারণে ছোট হয়েছে। এখন আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। স্টোরি যদি ভালো লাগে, স্টোরিটা আপনারা আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলিদের কাছে শেয়ার করুন। তাদেরকে বলুন সাবস্ক্রাইব করতে। কারো কাছে যদি তার জীবনে কোনো সত্য ঘটনা থাকে, সেটা আমাদের ইমেল অ্যাড্রেসে সেন্ড করতে বলুন।
আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে addavut@gmail.com। আপনারা চাইলে ডিসক্রিপশন থেকে বানানটা দেখে নিতে পারেন, এবং আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি আসলে অনেক বড় বড় এপিসোড নিয়ে আসতে পারবো না, কারণ যেহেতু আমি বাইরের দেশে থাকি, এখানে চাকরি করি, তো চাকরির পাশাপাশি আপনাদের মাঝে আমি একটা এন্টারটেনমেন্ট, একটা ভয়ের অনুভূতি, কারণ আমি নিজেও পছন্দ করি এই ব্যাপারগুলা। আসলে সত্যি বলতে আমিও কানে রাতের বেলায় ঘুমানোর সময় বা কাজ করতে করতে ভয়ঙ্কর স্টোরিগুলো শুনি, যেরকম ভূত.com-এর থেকে বিভিন্ন রাসেল ভাইয়ের স্টোরিগুলো শুনি এখান থেকে, প্লাস আফনান ভাইয়ের স্টোরিগুলো আমার খুব ভালো লাগে, আমি তাদের থেকে ইন্সপায়ার্ড হই। তো এরকম শুনতে শুনতে আমার কাজ করতে বা ঘুমাতেও আমার খুব ভালো লাগে। তাই আমি চাই আমাদের মতো যারা আছে তাদের জন্য এন্টারটেনমেন্টের জন্য এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করা। এখন যদি আপনারা আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে এই রাস্তাটা আমার জন্য খুবই কষ্টের এবং খুবই দুর্গম হবে, কারণ এই পথে চলার জন্য আপনাদের সাহায্য আমার খুবই দরকার হবে। তাই আবার সবাইকে রিকোয়েস্ট করছি, সবাই আমাকে সাপোর্ট করুন। আমাকে ইমেইলে স্টোরি পাঠান, যদি স্টোরি পাঠান তাহলে অবশ্যই আমি কথা দিলাম আপনাদের জন্য আমি বড় বড় এপিসোড নিয়ে আসার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভূত আড্ডা উইথ তানজিলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনো, এই বাড়ির দেয়ালও জেগে ওঠে, অন্ধকারে কারা হাঁটে, ঠান্ডা বাতাসে নাম ডাকে। ভয়টা এখন শুরু। ভূত আড্ডা উইথ তানজিল।